জুনিয়র হোমিও বন্ধুরা, তোমাদের আরেকটি কেস আমি দেখাচ্ছি এবং শেখাচ্ছি। সেই সাথে সাথে আমার পোস্ট যেসব সাধারণ মানুষও দেখেন তারাও দেখুন, জানুন যে হার্টের রোগে আমাদের হোমিওপ্যাথির চিকিৎসা কত ভালো, কত উপকারী। কথায় কথায় ওরা বাইপাস সার্জারি করতে বলে। আজকাল তো চিকিৎসা একটা ফ্যাশন হয়ে গেছে, খালি মুখ দিয়ে পাইপ ঢোকাও, পিছন দিক দিয়ে পাইপ ঢোকাও, এই এক্ষুনি ফুটো করে অপারেশন করতে হবে। ওই বিধান রায়ের আমলে তো এত ছিল না। নাটক, এখন নাটক বেশি চলছে, খাজনার থেকে বাজনা বেশি চলছে। এই যে ভদ্রমহিলা আমার সামনে বসে আছেন, বড়নগরে থাকেন, ওনার হার্টের প্রবলেম হয়েছিল। হার্টের ইসিজি আমি তোমাদের রিপোর্ট দেখাচ্ছি, কার্ডিওগ্রাফি দেখাচ্ছি যে ওনার বাইপাস সার্জারির মতন ওটা ব্লক ছিল। ওনার সেই ব্লক, উনি চলাফেরা করতে পারতেন না, হাঁটতে পারতেন না, ওনার বুক ধড়ফড় করতো, কষ্ট হতো, দুপা চলতে পারতেন না। ওখানকার ডাক্তাররা কি বলেছিল, কি হয়েছিল, আমি বলার থেকে বাকিটা ওনার মুখ থেকে শোনা যাক। বলুন আপনার ঘটনাটা, আমি ডাক্তার বন্ধুদের দেখাবো এবং শেখাবো, আপনি বলুন। আমি বলছি যে আমার তো হার্টের প্রবলেম ছিল, আমাকে ডাক্তারবাবু বলেছিলেন হার্টের অপারেশন করতে হবে। কোথায় কোথায় দেখিয়েছিলে? আমি দেখিয়েছিলাম জেনিতে, আমার এখানে অনিমদামকে দেখিয়েছিলাম, দীপঙ্কর ডাক্তারকে দেখিয়েছিলাম, প্রবালকে দেখিয়েছিলাম। ডাক্তারের অত নাম বলতে হবে না, তুমি অনেক জায়গায় দেখিয়েছিলে। আমি অনেক জায়গায় দেখেছিলাম, দেখছিলাম, হসপিটালও দেখিয়েছিলে, সব জায়গায় দেখিয়েছিলাম। কিন্তু উনি বলেছিলেন, তখন আমি এক জায়গা থেকে খবর পেলাম আপনার নাম। ওরা কি বললো? উনি বললেন যে অপারেশন করতে হবে, বাইপাস সার্জারি করতে হবে, না হলে অবস্থা খারাপ হবে। অবস্থা খারাপ হবে। আমার একটু মানে প্রবলেমও ছিল, হাফ লাগতো, আমার খুব কষ্ট হতো। আমি এরকম খবর পেয়ে এনার কাছে খবর পেলাম যে উনি এরকম ডাক্তার ভালো। আমি এখানে আসছি, আমি সত্যি খুবই ভালো, আমি এখনো বেঁচে আছি। এনার মানে ভগবান যাকে বলে আমার কাছে, ওনার ওষুধ খেয়ে আমি এখনো ভালো আছি। আমি যার জন্য সবাইকে বলি যে এখানে আসার জন্য, যে সবাই ভালো থাকবে, যে উনি আমার কাছে উনি ভগবান। সত্যি এত ভালো ডাক্তার, মানে আমি বলতে পারবো না। না, হোমিওপ্যাথির প্রতি তোমার আস্থা বেড়েছে। আচ্ছা, একদম সেইটাই আমার মতো চিকিৎসা আমাদের অনেক বন্ধু বান্ধব করে। একদম আমি সত্যি ডাক্তার, আপনার কাছে আমি নমস্কার আপনাকে করবো সবসময়। কেন আমি অনেক জায়গাতেই বলেছি আপনার অবস্থা খারাপ, কিন্তু আপনি আমাকে এখনো 2.5 বছর ধরে বাঁচিয়ে রেখেছেন, এটা আমার কাছে সত্যি বড়। আর আমার ছেলেও বলে, মা তুমি যাও, কষ্ট করেও আমার ছেলে আমাকে দিতে আসে যে মা তুমি যাও। তোমাকে আমি সুস্থ রাখবো, হোমিওপ্যাথিতে সুস্থ তুমি থাকবে, এটুকু ভরসা আমি তোমাকে দিলাম। তোমার তো বাড়ির লোক, তুমি খুশি হয়েছো মোটামুটি? তোমরা স্যাটিসফাইড তোমরা? ঠিক আছে, ঠিক আছে, আশা করি ভালো থাকবে। এরকম চিকিৎসা আমাদের হোমিওপ্যাথিতে অনেকেই করছে, আমাদের অনেক ডাক্তারবাবুরা হোমিওপ্যাথিতে সাকসেস। সাধারণ মানুষ যারা দেখছেন, দেখুন যে হোমিওপ্যাথিতে ওনার নিজের ওনার মুখের কথা। আমি তো বলছি আমার মতন সবাই এগিয়ে আসুক, এখানে দেখুক ডাক্তারবাবুকে কিরম ডাক্তার। অনেক কথা আমি 4টি রসগোল্লা দিয়ে বলিনি যে আপনি 4টি রসগোল্লাকে বলুন। আমি নিচে তো সবাইকে বলো, আমি এখানে এমনি আছি, ডাক্তারবাবু যে আমাকে ভালো করে। এখন হাঁটা চলা কষ্টে আপনার কোনো ব্যথা কিছু নেই। প্রোগ্রামও করি, উনি গান প্রোগ্রাম করেন, প্রোগ্রাম করি, বড় বড় প্রোগ্রামের সাথে যুক্ত আমি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে সহযোগিতা করার জন্য। আপনাকেও নমস্কার, আপনিও ভালো থাকবেন।